ইসরায়েলের একটা গ্রামের কথা বলি আপনাদের কাছে। ইসরায়েলের একটা ছোট্ট গ্রাম, যে গ্রামে একটা বিয়ে অনুষ্ঠিত হলো। আর সেই বিয়ের যিনি কনে তার নাম ছিল জোহানা, আর যে বর ছিল তার নাম ছিল ইয়াকুব বা জাকব, বাইবেলে বলে জোহানা এবং জাকব। এই পরিবার যখন সুন্দর একটি আনন্দ অনুষ্ঠান গানের মধ্য দিয়ে সেই হিব্রু বিয়েতে প্রচন্ড গান হয়, অনেক গান হয়, আনন্দ হয়। আর সেই গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়েটা সাধিত হলো, নতুন পরিবার একটা তৈরি হলো, তাদেরকে তারা তাদেরকে সেই সমাজ তাদেরকে স্বামী স্ত্রী স্বীকৃতি দিল এবং তারা নতুন সংসার পাতলো। আর বছর যেতে যেতে তাদের আস্তে আস্তে তাদের পরিবারটা পূরণ হতে থাকলো, তাদের সন্তান জন্ম নিল, 3টি সন্তান তাদের জন্ম নিল। এবং আস্তে আস্তে জোহানা তার শরীরের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছে। আর যখন জোহানা তার শরীরের মধ্যে সেই পরিবর্তনটা দেখতে পাচ্ছে, আর সে বুঝতে পারছে যে আমরা জানি যে আমাদের মায়েদের বা বোনেদের সন্তান, সে মেয়েদের কি হয়, একটা মাসিক একটা ঋতুচক্র থাকে না প্রতি মাসে। এটা ঈশ্বর তাদের পরিবারকে এই মানে তাদেরকে সেভাবে সৃষ্টি করেছে যেন তারা সন্তান, তাদের শরীর সন্তান জন্মদানের যোগ্য থাকে, তাই না? আর এই প্রক্রিয়া যখন সেই বোনেরও ছিল, জোহানারও ছিল, কিন্তু আস্তে আস্তে দেখা গেল সেই স্রাব আর কখনো কি হচ্ছে না, বন্ধ হচ্ছে না। এখন জিহুদি কালচার অনুসারে, পবিত্র বাইবেলের যে কালচার, তাতে আপনারা জানেন কিনা আমি জানি না, যে সময়টা নারীদের স্রাব থাকে সেই সময়টা তারা কি থাকে, অসুচি থাকে, অপবিত্র না, অসুচি থাকে। অসুচি বলতে যে তারা ঘৃণিত তা নয়, কিন্তু তারা কিছু কাজ থেকে তাদেরকে আলাদা রাখতে হয়। যেমন তারা মন্দিরে প্রবেশ করতে পারে না উপাসনালয়ে, কারণ তাদেরকে এখনো শুধুমাত্র জিহুদি না, পৃথিবীর অনেক সমাজে আছে, আপনি দেখবেন যে তার যখন এই টাইমটাতে তাদের জন্য ঠিক আলাদা একটা ঘর করা হয়, আলাদা রাখা হয়, যেন তাদেরকে আলাদাভাবে যত্ন করা যায় এবং তারা সুস্থ থাকে, কোনো ধরনের তাদের শারীরিক সমস্যা না হয়। এবং সে যখন এই সময়টা উত্তীর্ণ হয় তখন সে আবার পরিবারের সঙ্গে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরিবারের সঙ্গে সম্পৃক্ত হয়। জিহুদি সমাজেও সেরকম ছিল। 7 দিন, কতদিন, 7 দিন এই সময়টা ছিল যখন তাদেরকে আলাদা সেপারেট রাখা হতো। সেপারেট রাখা বলতে বাগানে ফেলে রাখা না, সে আলাদা থাকতো এবং সেখানে তাদেরকে আলাদা যত্ন নেওয়া হতো, সে যেন সুস্থ থাকে এবং সেই পরিবারের জন্য আশীর্বাদ যুক্ত হয়। আর এই কারণ যখন চলছে, জোহানার জীবন এরকম ছিল। কিন্তু আর একটা জিনিস আপনারা হয়তো জানেন কিনা জানি না, জিহুদি পরিবারে যারা ধার্মিক রিলিজিয়াস জিহুদি, তাদের পরিবারে স্বামী স্ত্রীর পরিবারে 2টা খাট থাকে, জানেন আপনারা? এটা কতজন জানেন আমি জানি না। একটা ডাবল বেডের খাট থাকে, একটা সিঙ্গেল বেডের খাট থাকে। এই 7 দিন স্ত্রী কি করে, আলাদা ঘুমায়, একই ঘরে থাকে কিন্তু আলাদা ঘুমায়। এই 7 দিন পার হবার পরে সে আবার তার স্বামী স্ত্রী তারা একসঙ্গে থাকে। এই যে জোহানা, এই জোহানার যে শরীরে যখন সে সমস্যা দেখা দিল, আর তখন সে আস্তে আস্তে নিজেকে লুকাতে থাকলো। কারণ যখন সে 7 দিন অসুচি থাকে নিয়মিত স্রাবে, কিন্তু এখন যখন তার স্রাব বন্ধ হচ্ছে না, সে সারা মাস সারা বছর কি সে অসুচি। আর যখন সে অসুচি, সে তার স্বামীর সঙ্গে একই জায়গায় থাকতে পারছে না। এক, সে তার সমাজে মন্দিরে যেতে পারছে না, কোথাও অনুষ্ঠানে যেতে পারছে না, পূজা অর্চনা যেতে পারছে না। কারণ এই সময়টাতে যদি কেউ তাকে স্পর্শ করে তাহলে সেও কি হবে, অসুচি হবে। তাহলে এখন যদি সে গ্রামের অনুষ্ঠানে যায় তাহলে অন্য মহিলাদের সঙ্গে কথা, তারাও তো স্পর্শ করলে তারাও অসুচি হবে। এই জন্য সম্পূর্ণ একটা আলাদা মানুষ আস্তে আস্তে জোহানা হয়ে উঠতে লাগলো, যে সে তার সম্পূর্ণ পরিবার থেকে আলাদা। হয়তো সে পরিবারের জন্য কাজ করছে কিন্তু পরিবারের সঙ্গ পাচ্ছে না, তার স্বামীর সঙ্গ পাচ্ছে না, তার সন্তানদের সঙ্গে সে মিশতে পারছে না, তার প্রতিবেশীর সঙ্গে মিশতে পারছে না, তার পরিবারের সঙ্গে মিশতে পারছে না, তার গ্রাম থেকে সে আলাদা, নিজেকে সম্পূর্ণভাবে আলাদা করে রেখেছে এবং রাখতে হয়েছে। যদি কোনো কারণে যে সে ঘর থেকে বার হচ্ছে, তখন সে হয়তো নিজেকে আড়াল করে না, ঢেকে বার হচ্ছে। কারণ সে যদি রাস্তায় প্রকাশ্যে চলাফেরা করে, তার সমাজ তাকে কি করবে, তিরস্কার করবে। কারণ তার তো বেরোনো নিষেধ, কারণ সে তো মানুষের সংস্পর্শে আসতে পারবে না এই টাইমটাতে। আর এরকম একজন বোন বা এরকম একজন মার মানসিক অবস্থা কোথায় দাঁড়ায় বুঝতে পারেন? কোথায় দাঁড়ায়? দিন দিন সে নিজেকে কতটা গুছিয়ে ফেলে, কতটা ছোট নিজেকে মনে হয়, এবং আস্তে আস্তে সে নিজেকে অনেক সময়, আমার কাছে মনে হয় যে ইনি আত্মহত্যা করেননি এটাই তো বেশি। অনেক সময় মানুষ কি করে, হীনমন্যতায় নিজেকে আর সহ্য করতে না পারে, তখন সে আত্মহত্যা করে। আর এই বোন 1 দিন 2 দিন করতে করতে আস্তে আস্তে 18টা বছর তিনি নিজেকে এভাবে কি করলেন, আলাদা করে রাখলেন।
যদিও এরকম পরিস্থিতি হয়, তবু কিছু কিছু মানুষ তো থাকে না, বন্ধু বান্ধব থাকে যারা গ্রামে বা পরিচিত, যারা মাঝে মাঝে এসে একটু খবর নেয়। হঠাৎ করে তাদের মধ্যে একজন, তার হয়তো কোনো প্রতিবেশী একদিন এসে বসলো, জানো বোন, নার্সরিতে যিশু, যার কথা শোনা যাচ্ছে, যিনি মানুষকে কি করছেন, সুস্থ করছেন। আমরা শুনেছি তিনি মৃতকে জীবন দিয়েছেন, অন্ধকে চলার শক্তি দিয়েছেন, আর তিনি কি করেছেন, তিনি সে খঞ্জকে সুস্থ করেছেন, বোবাকে কথা বলার সুযোগ শক্তি দিয়েছেন। তুমি যদি কোনোভাবে তার কাছে তোমার এই সমস্যাটা নিয়ে বলতে পারো, হয়তো তিনি তোমাকে কি করতে পারেন, সুস্থ করতে পারেন। আর জোহানা প্রতিদিন এই কথাগুলো চিন্তা করতে করতে তার নিজের মনে একটা স্বপ্ন তৈরি করতে থাকলো, যে যদি সম্ভব হয় কোনো একটা দিন আমি যদি যিশুর কাছে গিয়ে আমার এই কথা বলতে পারি, যে প্রভু আমি সুস্থ হতে চাই, প্রভু তোমার দয়া আমি আমার জীবনে চাই, তাহলে হয়তো প্রভু আমাকে কি করবেন, সুস্থ করবেন। কিন্তু তার কতগুলো বাধা ছিল। এক, সে রাস্তায় বেরোতে পারবে না প্রকাশ্যে, কারণ তার সমাজ এটাকে অনুমতি দেবে না। দুই, সে যখন প্রভু যীশু খ্রিস্টের কাছে আসবে, সেখানে অনেক মানুষ, আর সেই মানুষের ভিড় ঠেলে যিশুর কাছে কখনো পৌঁছাতে পারবে না, কারণ অন্য মানুষের স্পর্শ তার শরীরে লাগলে, সেই সব যাদের স্পর্শ লাগবে তারাও অসুচি হবে, অর্থাৎ কেউ তাকে সেই সুযোগ দেবে না। যখন সে যাবে তখন দূর দূর করে তাকে তাড়িয়ে দেবে। তাই প্রভু যীশু খ্রিস্টের কাছ পর্যন্ত আসাটা তার জন্য প্রায় অসম্ভবই ছিল। আর তিনি যখন প্রার্থনা করছিলেন হয়তো ঘরে, তিনি কাঁদছিলেন হয়তো ঘরে, তিনি প্রভুর কাছে একটু দয়া পাবার জন্য, প্রভুর সামনে নিজেকে উপস্থাপন করার জন্য, তিনি নিজেকে, তার জীবনকে প্রভুর হস্তে দেওয়ার জন্য, প্রভুর আশীর্বাদ লাভ করার জন্য নিজেকে প্রস্তুত করছিলেন। আর এরকম একটা দিন যখন আসলো, নিজের গ্রামের বাইরে তিনি বের হওয়ার জন্য অনেক দিন পর, হয়তো অনেক দিন পর, তিনি তার নিজের গ্রামের বাইরে বের হলেন, নিজেকে ঢেকে, নিজের পরিচয় ঢেকে, নাক মুখ ঢেকে, হ্যাঁ হয়তো ওই হিজাবের মতো না, অনেকটা নিজেকে ঢেকে সে আস্তে আস্তে সেই গ্রাম থেকে তিনি বের হলেন। প্রভুর কথা শুনলেন, যে ওই জায়গায় হয়তো প্রভু শিক্ষা দিচ্ছেন, প্রভু কথা বলছেন, প্রভু যীশু খ্রিস্টের কাছে আসার জন্য। আর জোয়ান আস্তে আস্তে প্রভু যীশু খ্রিস্টের কাছ পর্যন্ত গেলেন। আর তিনি যখন গেলেন, তখন হয়তো রাস্তায় কেউ হয়তো তাকে চিনতে পারেনি, তাই হয়তো তিনি প্রভু যীশু খ্রিস্টের ভিড় পর্যন্ত এসেছিলেন। আর যখন তিনি দেখলেন অনেক ভিড়, আর তার পক্ষে সম্ভব না প্রভুর কাছে গিয়ে কথা বলা, তখন তিনি নিজে, একটা মানুষ, আপনি চিন্তা করতে পারেন যে যখন আপনি আপনার জীবনের সমস্ত আবেগ, সমস্ত মানে আকাঙ্ক্ষা, আপনার জীবনকে প্রভুর কাছে একটু নিয়ে আসার জন্য, একটা রোগ, যে রোগ আপনাকে আপনার পরিবার থেকে, আপনার সন্তান থেকে, আপনার আত্মীয় স্বজন থেকে আপনাকে আলাদা করে দিয়েছে, যে রোগটা আপনাকে আপনার সেই স্বামীর কাছ থেকে আলাদা করে দিয়েছে, যে রোগটা আপনাকে আপনার সে পৃথিবী থেকে একটা আলাদা জগৎ তৈরি করে দিয়েছে, যেখানে শুধুমাত্র আপনি একা, শুধু আপনি একা, শুধুমাত্র আপনি একা। আর সেখান থেকে বের হওয়ার জন্য যখন সে একটা স্বপ্ন তৈরি করলো, যখন একটা পথে তিনি যাত্রা করলেন, আর যখন প্রভু যীশু খ্রিস্টকে দেখছেন যে তিনি ভিড়ের মধ্যে থেকে কথা বলছেন, কিন্তু তার সেই ভিড় পর্যন্ত পৌঁছানো অসম্ভব, কারণ সেখানে অনেক মানুষ রয়েছে যারা তাকে প্রভুর কাছ পর্যন্ত পৌঁছাতে দেবে না, কারণ সে কি, অসুচি। আর হয়তো অনেকে হয়তো চলে যেত, ফিরে যেত, কিন্তু জোহানা ফিরে যায়নি। সে নিজের পরিচয় আরো ঢাকলো, নিজেকে হয়তো সেই নিজের নাক মুখ ঢেকে সে ভিড়ের মধ্যে থেকে কোনোভাবে তার মধ্যে চিনি একটা আশার সঞ্চার করলেন। তিনি তার মধ্যে একটা নতুন চিন্তা নিয়ে আসলেন, যে হয়তো আমি প্রভুর কাছে বলতে পারবো না যে প্রভু তুমি আমাকে সুস্থ করো, আমি সুস্থ হতে চাই, কিন্তু হয়তো যদি আমি প্রভুর কাছ পর্যন্ত পৌঁছাতে পারি, তো তার জামার থোপ যদি আমি একটু স্পর্শ করতে পারি, তাহলেও আমি সুস্থ হব। আমেন। আর তিনি প্রভুর কাছে নিজেকে সমর্পণ করেছিলেন। প্রভু তোমার কাছে বলার মতো সাহস আমার নাই, তোমার কাছে পৌঁছানোর মতো শক্তি আমার নাই, তোমার কাছে দাঁড়ানোর মতো সেই সুযোগ আমার নাই, কারণ আমি অসুচি, আমি অবহেলিত, আমি সমস্ত মানুষ থেকে আলাদা। কিন্তু প্রভু তোমার কাছে আমি বলতে পারবো না আমার কথা, কিন্তু যদি তোমার কাপড়ের একটি অংশ যদি আমি স্পর্শ করতে পারি, প্রভু আমি সুস্থ হতে পারবো। আর সেই বিশ্বাস নিয়ে জোয়ানা সেই ভিড়ের মধ্যে থেকে এগিয়ে গেলেন। আর যখন তিনি সেই প্রভুর কাছাকাছি আসলেন, আর প্রভুর কাপড়ের স্পর্শ করলেন, সমুদয় পৃথিবী সেই স্পর্শকে, সমুদয় পৃথিবী সেই স্পর্শের অনুভূতিকে না বুঝতে পারলেও প্রভু যীশু খ্রিস্ট
তিনি সেই স্পর্শকে বুঝতে পেরেছিলেন। যদিও তিনি তার কাপড় স্পর্শ করেছিলেন, প্রভু যীশু খ্রিস্ট তার স্পর্শকে অনুভব করতে পেরেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন তার এমন কোন সন্তান যিনি তার জীবনের বড় একটা আকাঙ্ক্ষা নিয়ে তিনি প্রভুর দিকে দৃষ্টি নিয়ে এসেছেন, যেন তিনি তার কাছ থেকে দয়া লাভ করতে পারেন। শত শত মানুষ প্রভুকে স্পর্শ করছে, সেই স্পর্শ প্রভু হৃদয় পর্যন্ত পৌঁছায় নেই, কিন্তু যোহানা যখন প্রভুকে স্পর্শ করেছিলেন আর সেই স্পর্শ যোহানার এই যিশুর হৃদয় পর্যন্ত পৌঁছেছিল, আর তিনি তার যাত্রা থামিয়ে দিয়েছিলেন, বলেছিলেন আমাকে কে স্পর্শ করবে। শিষ্যরা তিরস্কার করেছিল, প্রভু দেখেন কত লোক আপনার চারিদিকে, তারা স্পর্শ করছে, তা কে স্পর্শ করছে আমরা কিভাবে বলবো। যিশু বললেন কেউ আমাকে স্পর্শ করেছে। যেখানে শত শত মানুষ স্পর্শ করছে, সেখানে প্রভু বললেন কেউ আমাকে স্পর্শ করেছে। কারণ ওই শত মানুষের স্পর্শ আর সেই নারীর স্পর্শ এক ছিল না। সেই শত শত মানুষের স্পর্শ, তাদের আকাঙ্ক্ষা আর ওই নারীর আকাঙ্ক্ষা এক ছিল না। আর তাই প্রভু নিজের মধ্যে, সেই প্রভুর অন্তরে সেই নারীর স্পর্শকে তিনি বুঝতে পারলেন, আর তিনি বললেন কেউ আমাকে স্পর্শ করেছে। আর যোহানা দেখলেন আর নিজেকে লুকিয়ে রাখা সম্ভব নয়। যদিও তিনি 18 বৎসর যাবত তিনি নিজেকে লুকিয়ে রেখেছিলেন, 18 বৎসর যাবত তিনি নিজেকে আলাদা করে রেখেছিলেন, কিন্তু আজ আর লুকিয়ে থাকার সময় নেই। প্রভু তাকে চিনে ফেলেছে, প্রভু তার স্পর্শকে বুঝতে পেরেছেন, প্রভু তার স্পর্শকে অনুভব করতে পেরেছেন। আর যোহানা কাঁপা কাঁপা অন্তরে হয়তো ভয়ের প্রভুর কাছে সেই প্রভুর সামনে আসলেন, কারণ যোহানার কয়েকটা বিপদ ছিল। একটা হচ্ছে প্রভু যদি তাকে তিরস্কার করে, তবে এই জনতা তাকে হয়তো মেরেও ফেলতে পারে পাথর মেরে, কারণ সে একটা সমাজকে অশুচি করছে। প্রভু যীশু খ্রিস্টকে, যিনি একজন ধর্মগুরু, আর তাকে অশুচি করছে স্পর্শ করার মধ্য দিয়ে। এই সমাজ হয়তো তাকে পাথর মেরে মেরেও ফেলতে পারে। তবুও যোহানা নিজেকে প্রকাশ করলো প্রভুর কাছে, প্রভু আমি তোমাকে স্পর্শ করেছি। প্রভু যীশু খ্রিস্টের ঠোঁটে হয়তো সে সময় মিষ্টি হাসি দেখেছিলেন যোহানা, বলেছিলেন মা সন্তান ভয় করো না, তাই না, ভয় করো না। আর সেই দিন থেকে সেই নারী বুঝতে পারলেন, তার শরীরে, বাইবেল বলছে তিনি তার শরীরে বুঝতে পারলেন সেই স্রাব বন্ধ হয়ে গেল। হালেলুয়া, হালেলুয়া। আমরা যদি এই নারীর জীবনকে বুঝতে পারি, যে এই নারী যে প্রতিকূলতার মধ্যে নিজেকে অবস্থান, যেখান থেকে শুরু করেছিলেন, যেখানে তিনি অস্পৃশ্য, যিনি অসুচি, যিনি অবহেলিত, যিনি সম্পূর্ণ আলাদা, যিনি একা হয়ে গেছেন, যাকে সমস্ত সমাজ পরিত্যাগ করেছে, তার পরিবার পরিত্যাগ করেছে, কিন্তু তার জীবনের স্বপ্ন তিনি বাঁচিয়ে রেখেছিলেন। যখন তিনি প্রভুর কথা শুনলেন, তিনি জানেন যে প্রভুর কাছ থেকে পৌঁছানোর মধ্যে যে বাধাগুলো রয়েছে, সেগুলো তাকে অতিক্রম করতে হবে। চাইলে প্রভুর কাছ পর্যন্ত তিনি পৌঁছাতে পারবেন না, কারণ প্রভুর কাছ পর্যন্ত পৌঁছাতে গেলে তাকে ঘর থেকে বেরোতে হবে। একজন অসুচি নারীর পক্ষে ঘর থেকে বের হওয়া অসম্ভব, কারণ তিনি জানেন প্রভুর কাছে পৌঁছাতে গেলে তাকে রাস্তায় যেতে হবে। একজন অসুচি নারীর রাস্তায় হাঁটা চলা অসম্ভব। তিনি জানেন যে প্রভুর কাছে পৌঁছানোর জন্য কতগুলো ভিড়ের মধ্য দিয়ে তাকে যেতে হবে, কিন্তু একজন অসুচি নারীর প্রভু সেই ভিড়ের মধ্যে কাউকে স্পর্শ করা বেআইনি। আর তিনি জানেন প্রভুর কাছে পৌঁছার জন্য তাকে এই বাধাগুলো অতিক্রম করতে হবে। তার জীবনকেও, তার হত্যা হওয়া না, তাকে মেরে ফেলার হতে পারে। যদি তার মধ্যে দিয়ে একটা সমাজ অসুচি হয়, হয়তো তাকে মেরে ফেলা হবে। কিন্তু সমস্ত বাধা যোহানার জীবনের সেই আকাঙ্ক্ষাকে, প্রভুর কাছ পর্যন্ত পৌঁছানোর আকাঙ্ক্ষাকে ফেল করাতে পারেনি, ব্যর্থ করাতে পারেনি। তিনি তার জীবনের সমস্ত রিস্ক নিয়ে প্রভুর কাছে পৌঁছেছিলেন, এবং তিনি এত দৃঢ় ছিলেন যে প্রভু আমি যদি তোমাকে বলতেও না পারি, তবু যেন তোমার কাপড়টুকু স্পর্শ করতে পারি। আমেন। আমি যদি তোমাকে বলতেও না পারি, তোমার কাছে আমার ব্যথা নিবেদন আমি যদি জানাতেও না পারি, সেই সুযোগটা আমার জীবনে না থাকে, কিন্তু আমি যেন শুধুমাত্র তোমার কাপড়ের থোপটুকু স্পর্শ করতে পারি, তাহলেই তোমার দয়া পাবো। আর সেই বোন সেই দিন সেই দয়া পেয়েছি। আজকে আমরা আমাদের জীবনে এই যে উপবাসকালীন সময় চলছে, আমরা নিজেদেরকে প্রভুর কাছে সমর্পণ করার জন্য, নিজেদেরকে প্রভুর হাতের সামনে উপস্থাপন করার জন্য, প্রভুর ক্রুশ
আগামী আগামী সেই আর কয়েকদিনের মধ্যে যে প্রভুর ক্রুশের যন্ত্রণাকে আমরা স্মরণ করবো, তাই না? আমরা সেই গুড ফ্রাইডে গির্জাতে আসব, আমরা সেই নিজেকে প্রভুর ক্রুশের যন্ত্রণাকে, আমি সেই প্রভুর 12টি ঘন্টা যখন তিনি গ্রেপ্তার হন, তারপরে ক্রুশিত হওয়ার পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, এই যে সময়টা, এই সময়টাতে তিনি যে যন্ত্রণা তিনি ভোগ করেছিলেন, সেই যন্ত্রণা আমাদের মধ্যে অনুভব করার জন্য আমরা অনেক সময় অনেক গান গাই, তাই না? এই মাসে খুব ক্রুশের গান গাওয়া হয়, এই মাসে ক্রুশের যন্ত্রণার অনেক গান গাওয়া হয়। কতজন সেই যন্ত্রণা আমাদের অন্তরে অনুভব করি, সত্যিকারের সেই যন্ত্রণা আমাদের জীবনে আমরা অনুভব করি যে প্রভুর কাছ থেকে পৌঁছানোর জন্য, যে তিনি আমার জন্য এত কিছু করেছেন, তাহলে আমি তার কাছ পর্যন্ত পৌঁছাতে আমরা কি সেই বাধাগুলো অতিক্রম করতে পারি কিনা? আমাদের জীবনের আকাঙ্ক্ষা কোথায়? আমরা প্রভুর কাছ থেকে বলতে না পারলেও, দেখেন কত বড় সুযোগ, যদি বলতেও না পারেন, শুধু শুধু কাপড়টুকু স্পর্শ করতে পারে, তাও সেই নারী আশীর্বাদ পেয়েছিলেন, তার মনে বাসনা পূর্ণ হয়েছিল। তাহলে প্রভুর কাছে অপরিমেয় রয়েছে, আমরা কিন্তু সেই আশীর্বাদ গ্রহণ করতে চাই। আমাদের কাছে সবকিছু একটা আনুষ্ঠানিকতা হয়ে গেছে, সে আবেগকে অনুভব করতে পারি না, আমাদের অন্তর থেকে কিছু হয় না, যা হয় সেগুলো কি সিস্টেম, এটা করার এই সময়, এটা করতে হয় এই সময়, তাই করি, কিন্তু আমাদের অন্তর থেকে হয় না, আমাদের হৃদয় থেকে হয় না, আমাদের মন চায় না, তাই না? আমাদের মন চায় না, কিন্তু সিস্টেম অনুসারে আমরা করছি। একজন খ্রিস্টান, আমি তাই না করলে মানুষ খারাপ বলবে, তাই করছি, এটা এটা অনুতাপ। অনুতাপ কি আনুষ্ঠানিকতা? অনুতাপ আনুষ্ঠানিকতা না, অনুতাপ হচ্ছে অন্তরের পরিবর্তন। যদি আমি অনুতপ্ত হতে না পারি, যদি আমার নিজের জীবনকে আমি পরিবর্তন করতে না পারি, আমার জীবনকে যদি আমি প্রভুর হাতে তুলে দেওয়ার মতো তৈরি করতে না পারি, সেই আকাঙ্ক্ষা যদি আমাদের মধ্যে না থাকে, তবে প্রভুর কাজ পর্যন্ত পৌঁছে কি লাভ? কি ডিজায়ার নিয়ে, কি আশা নিয়ে আমরা ক্রুশের কাছে যাচ্ছি? আজকে হচ্ছে 6 তারিখ, তাই তো? আর 14 দিন, তাই তো? না, 14 দিন না, আরো কম, 12 দিন, 12 দিন। কি 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 আকাঙ্ক্ষা নিয়ে, কি চাওয়া নিয়ে, কি মনোবাসনা নিয়ে আমরা প্রভুর ক্রুশের দিকে যাত্রা করছি? আর মাত্র কয়েকটা দিন পরে আমরা সেখানে পৌঁছাবো। মনে করেন এটা একটা রাস্তা, এটা একটা জার্নি। আর মাত্র 12 দিন পরে সেই প্রভুর ক্রুশের গোড়ায় এসে দাঁড়াবে। কি চাইবেন প্রভুর কাছে? কি জানাবেন প্রভুর কাছে? হয়তো সেই একই মতো, সেই নারীর মতো করে, যে যে সময় সে প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপরে ছিলেন, সেই ক্রুশের উপরে বসে তিনি তখন ছিলেন, হয়তো তার শিষ্যরাও তার কাছে পৌঁছাতে চেয়েছিল, রোমান সৈন্যরা তাদেরকে পৌঁছাতে দেয়নি, কিন্তু তারা দূর থেকে আকাঙ্ক্ষার সঙ্গে প্রভুর দিকে তাকিয়েছিল। আর প্রভু তাদের জন্য কি করেছিলেন? ক্ষমার বাণী ঘোষণা করেছিলেন। প্রভুর কাজ পর্যন্ত পৌঁছাতে পারেনি, ক্ষমা চাওয়ারও সুযোগ পায়নি, তাই না? প্রভু তাদেরকে ক্ষমা করেছিলেন। আপনি প্রভুর কাছে আসছেন, প্রভুর ক্রুশের সামনে আমরা রওনা দিয়েছি, প্রভুর ক্রুশের কাছে পৌঁছানোর জন্য। কি ডিজায়ার আমাদের, কি আকাঙ্ক্ষা রয়েছে আমাদের, কি চাওয়া রয়েছে, কি পেতে চাই আমরা প্রভুর কাছে যাচ্ছি? নাকি প্রতি বছর যেরকম আসে, এটা করতে হয়, ওখানে যাইতে হয়, আর গুড ফ্রাইডে করতে হয়, শেষ? কি লাভ? কোনো লাভ নাই যদি আমাদের জীবন পরিবর্তিত না হয়, আমাদের মধ্যে সেই আত্মা তৈরি না হয়। সেই বাইবেল বলছে, জোয়েল পুস্তকে কি বলছে? আমি আমার ব্যবস্থা কি করব? মা তো এতদিন ছিল লিখিত আকারে, কিন্তু এখন আমি তোমাদের অন্তরে বসাই দেবো এটা। মানে এটা শুধুমাত্র আর আনুষ্ঠানিকতা থাকবে না, কি হবে? এটা তোমার অন্তরে আবেগ থেকে হবে, ভালোবাসা থেকে হবে। আদৌ কি আমরা প্রভুর প্রতি ভালোবাসার থেকে আমাদের নিজেদের জীবন অনুতাপ করতে রাজি আছি কিনা? আজকের দিনে, আজকে এই রবিবার, আজকে প্রভুর ভোজ রয়েছে, আজকে প্রভুর ভোজের জন্য আমরা নিজেদেরকে, প্রভুর ভোজ ক্রুশের একটা চিহ্ন, তাই না? প্রভুর ভোজ কি? ক্রুশের একটা চিহ্ন, খ্রিস্টের মৃত্যুর চিহ্ন। আমরা সেই মৃত্যুর ক্রুশের কাছে আমরা নিজেদেরকে হয়তো কিছু সময় পরে সমর্পিত করব, কিন্তু আমাদের অবস্থান কোথায়? কি ডিজায়ার আছে? নাকি আমরা ওই যখন গির্জাঘরে আসি তখন একটা আকাঙ্ক্ষা, গির্জাঘর থেকে যখন বাড়িতে যাই তখন আর একটা আকাঙ্ক্ষা, তাই না? আমাদের গির্জাঘরে আসলে আমাদের ঈশ্বর একজন হয়, বাড়িতে গেলে আমাদের ঈশ্বর আর একজন হয়, এরকম হয় না? আমাদের অনেক সময় আমাদের জীবনে সেটা, আমরা কি নিজেদেরকে প্রস্তুত করতে পারি কিনা? সেই আকাঙ্ক্ষাটা আপনার মধ্যে থাকুক, যদি থাকে, শুধুমাত্র আপনার আকাঙ্ক্ষা, শুধুমাত্র আপনার চাওয়া, শুধুমাত্র আপনার সে চাওয়ার তীব্রতা আপনার জীবনের সবকিছু ঘটাবে। যেভাবে আজকে যে উদাহরণ আমরা দেখলাম, যোহানার জীবনের উদাহরণ, আর তার জীবনের এই উদাহরণ,
তার জীবনে শুধুমাত্র তার আকাঙ্ক্ষা, আর কিচ্ছু না। কোনো সুযোগ ছিল না তার জীবনে, কেউ তার পাশে থাকেনি, কোনো সুযোগ নেই, কিন্তু তবু তিনি প্রভুর দয়া লাভ করেছিলেন শুধুমাত্র তার আকাঙ্ক্ষার তীব্রতার জন্য, যেটা আমাকে পেতেই হবে। যদি খ্রিস্টীয় ভক্তগণ আজকে এই সময়ে আর মাত্র 12 দিন, আজকে এই প্রভুভোজের মধ্য দিয়ে এটা হয়তো পুনরুত্থানের আগে আমাদের প্রথম শেষ প্রভুভোজ, আবার আগামী মাসের প্রথম হবে, কিন্তু আমরা সেই প্রভুর ও না, বৃহস্পতিবার হবে না, বৃহস্পতিবার আবার প্রভুভোজ আছে, পা ধোয়ানোর গির্জা যেদিন হবে, অনুতাপের গির্জা, সেদিন প্রভুভোজ আছে। তো আমরা এই যে প্রভুর ভোজের জন্য প্রভুর মৃত্যুর কাছাকাছি যখন পৌঁছাচ্ছি, প্রভুর মৃত্যুকে অনুভব করছি, আমি আজকে সে অনুরোধ করতে চাই যেন আমরা আমাদের নিজেদের জীবনকে প্রভুর হস্তে সমর্পণ করি, আমাদের জীবনকে প্রভুর হাতে সমর্পণ করি, আর নিজেদের জীবনে পরিবর্তন আনি সত্যি সত্যি। এবং আমরা যা করছি তা যেন আমাদের কি হয়, প্রাণের সহিত হয়, আমাদের অন্তরের সহিত হয়, আমাদের হৃদয় থেকে হয়, কিন্তু লেখা আনুষ্ঠানিকতা না, কিন্তু যেন সেটা আমাদের হৃদয় থেকে হয়। যদি সেই আকাঙ্ক্ষা সে আমাদের হৃদয়ে থাকে, তাহলে আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা আমাদের জীবনে সমস্ত অলৌকিক কাজ করতে সামর্থ্যবান। আমেন, হালেলুয়া। আজকে এই সময় আমরা নিজেদেরকে প্রভুর হস্তে সমর্পণ করতে চাই। আমরা সকলে উঠে দাঁড়াই এবং উঠে দাঁড়িয়ে আমরা কিছু সময় প্রার্থনা করতে চাই যে প্রভু তুমি আজকে আমাদেরকে যোগ্য করো, প্রভু আমার জীবনে সে আকাঙ্ক্ষাকে তুমি সৃষ্টি করো, তোমার আত্মা দিয়ে তুমি আমাদের অন্তরকে প্রভু প্রস্তুত করো, যেন প্রভু আজকে এই সময় প্রভু আমি নিজেকে সত্যিকারে সেই জোয়ানার মতো করে প্রভু তোমার সামনে দাঁড় করাতে পারি। যদি আমার জীবনে কোনো সুযোগ নাও থাকে, তবু আমি প্রভু তোমার কাছে নিজেকে দাঁড় করাতে চাই, প্রভু তোমার আশীর্বাদ লাভ করতে চাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু দয়াময়, প্রভু দয়াময়, আমরা তোমার কাছে নিজেকে সমর্পণ করি প্রভু, আজকে তোমার হস্তে নিজেকে তুলে দেই প্রভু। ও প্রভু তুমি আমাদের অন্তরকে দেখো, আমাদের হৃদয়কে দেখো প্রভু, আমাদের অন্তরে প্রভু যে যে সমস্ত কলুষতা রয়েছে, আমাদের অন্তরে প্রভু যে সমস্ত অশুচিতা রয়েছে প্রভু, সেই সমস্ত অশুচিতা প্রভু তোমার কাছে পর্যন্ত পৌঁছাতে আমাদেরকে বাধা দেয়। কিন্তু আমরা জানি প্রভু, যদি আমরা শুধু তোমার কাছ পর্যন্ত পৌঁছাতে পারি প্রভু, তোমার সম্মুখে নিজে দাঁড়াতে পারি প্রভু, তাহলে প্রভু আমাদের জীবনে আমরা আশীর্বাদ লাভ করতে পারি। হালেলুয়া, হালেলুয়া প্রভু, হালেলুয়া প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো প্রভু, তুমি আমাদের মধ্যে সেই তীব্র আকাঙ্ক্ষা দান করো, আমাদের অন্তরে প্রভু তোমার বাক্যকে স্থাপন করো প্রভু, আমাদের মধ্যে তোমার আত্মাকে স্থাপন করো, যেন প্রভু আমরা আনন্দের সঙ্গে প্রভু, আনন্দের সঙ্গে প্রভু আমরা তোমার কাছে আসতে পারি প্রভু, তুমি আমাদেরকে সেভাবে সাহায্য। হালেলুয়া প্রভু, হালেলুয়া।